শেষ কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে যে নামটা ছিল অর্থাৎ শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানকে গ্রেফতারির পর তাকে সিআইডি যখন জিজ্ঞাসাবাদ করেছে, সেই জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারির আগে ৫৫ দিন এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। হামলার দিন অর্থাৎ ৫ই জানুয়ারি অনুগামীদের নিয়ে বৈঠকে বসেছিলেন শেখ শাহজাহান। আরো কি কি তথ্য উঠে আসছে, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, সৌরভের সঙ্গে কথা বলে জানবো। সৌরভ, একেবারেই সার্বিক দেখো, ইতিমধ্যেই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডির আধিকারিকরা এবং এই জিজ্ঞাসাবাদে মূলত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অর্থাৎ দীর্ঘ যে সবার প্রশ্ন ছিল শেখ শাহজাহান কোথায়, সে এদেশে আছে না বাংলাদেশে পালিয়ে গেছে, সেটি কিন্তু এই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। অর্থাৎ গত ৫৫ দিন ধরে সন্দেশখালী অঞ্চলে কিন্তু শেখ শাহজাহান সে লুকিয়েছিল এবং যেই ৫ তারিখে ইডির ওপরে হামলা আক্রমণের যে ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটার পর ইডি যখন এবং সিআরপিএফ যখন ওই এলাকা থেকে চলে যায়, তারপরে তার বাড়ির কিছুটা দূরেই আপনজি পাড়ার মোড়ের ওইখানেই একটি ভেরি, সেখানে তার অনুগামীদের নিয়ে বিশেষ বিশ্বস্ত অনুগামীদের নিয়ে একটি বৈঠক করেন এবং পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী বা সংবাদ মাধ্যম তাদের কোনো প্রশ্ন করলে কিভাবে সে উত্তর দেবে, তাদেরকে কি বলতে হবে, এমনটাই কিন্তু এই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। শুধু তাই নয়, বেশি দিন এক অনুগামীর বাড়িতে কিন্তু এই শাহজাহান সে কিন্তু থাকতো না। অর্থাৎ বারবার তার ডেরা বদলাতো এবং তার পরিবারের সদস্যদের, তার বড় মেয়ে তার কিছুদিন আগেই বিয়ে হয়েছিল, সেই বড় মেয়ের বাড়িতেই কিন্তু তাদেরকে পাঠিয়ে দেয় শেখ শাহজাহান, এমনটাই কিন্তু জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। অর্থাৎ যেই ৫৫ দিন ধরে মনে করা হচ্ছিল যে শেখ শাহজাহান সেই সন্দেশখালী অঞ্চল বা সেই এলাকায় নেই, কিন্তু দেখা গেল জিজ্ঞাসাবাদে উঠে এলো যে সন্দেশখালী সেই অঞ্চল অর্থাৎ তার বাড়ি লাগোয়া বিভিন্ন এলাকাতেই কিন্তু গা ঢাকা দিয়েছিল শেখ শাহজাহান, এমনটাই কিন্তু সিআইডির জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। বেশ, ধন্যবাদ সৌরভ।